এই ব্যাগটা তারা নিল এবং আমার ফ্যামিলি মুরব্বীরা সবাই, আমার মা ফ্লোরে বসে কান্না করতেছে, গড়াগড়ি খাচ্ছে। আমার নানি শাশুড়ি ছিল, সবাই কান্নাকাটি করছে, কারণ তাদের এই মানে এই এক্সপিরিয়েন্স, এই ধরনের বিষয় এটা তারা অভ্যস্ত না, এবং আমার ওয়াইফ তো অবশ্যই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন। এখানে যিনি ছিলেন এডিশনাল এসপি, উনি বললেন যে ওনার রাজনৈতিক কিছু সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো, এই জন্য নিয়ে যাচ্ছি। তো আমার বাবা বললো যে আপনাদের কি কোনো ওয়ারেন্ট আছে, কোনো পেপারস আছে, আমাদেরকে দেন। তো বললো যে না, কোনো কাগজপত্র নাই, দুইটা ড্রেস দেন, আর আমরা নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দিব বিকেলে। এবং এর মধ্যে আমার সবার মোবাইল ফোন সিজ করা হয়েছে, আমার ওখানে যারা বাসায় ছিলেন সবার প্রত্যেকের মোবাইল ফোন সিজ করা হয়েছে, এবং আমার ল্যাপটপ গুলো নেওয়া হলো, আমার সমস্ত মোবাইল গুলো নেওয়া হলো, সব যত কাগজ ছিল, কাগজপত্র যা ছিল, তাদের যা যা মনে হচ্ছে, আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে সবকিছু নেওয়া হলো। এরপর আমাকে সিআইডি অফিসে নিয়ে, আপনার আমি যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত একটা ফ্লোরে এন্ট্রি হয়, ওখানে এন্ট্রি করালো, এন্ট্রি করানোর পরে আমাকে আরেকটা ফ্লোরে নিয়ে, তাদের কোনো একটা লক আপ আছে যেটাতে শুধুমাত্র না, ওটা জানালা নাই, একটা লক আপে ওখানে আটকে রাখলো। এরপর আমার মানে আমি যতটুকু আমার মনে পড়ে, ঠিক ওই রাতেই আনুমানিক 9টা-10টার দিকে, টাইম হেরফের হতে পারে কারণ আমার তো ঘড়ি ছিল না, বাট আমি মানে মোটামুটি রাত হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে, কারণ ওখান থেকে আমাকে লিফটের 9ম তলায় উঠানো হলো। উঠানোর পরে আমাকে সেখানে আমার হ্যান্ডকাফ পরানো ছিল। ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তা, অনেকেই ওপেন স্পেসে, এসআই যারা তারা বা অন্য কর্মকর্তা যারা কাজ করেন, ডেস্ক আছে কিছু, ওইটার একটা চেয়ারে বসানো হলো। চেয়ারে বসানোর পরে উইদিন 5 মিনিটস একটা গামছা নিয়ে আসলো, দেখলাম একজন নিয়ে আসতেছে, গামছা দিয়ে আমার চোখ বাঁধা হলো। চোখ বেঁধে দুইজন আমাকে ধরে কোন একটা রুমে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি এই দেশে ওই দেশে কেন যাই, কেন গেছি, এই সেই এগুলা। তো আমি তাদেরকে বললাম দেখেন, আমি পারিবারিক ভাবে আমার এটা, আমি ঘুরতে পছন্দ করি, আমি আমার সময় সুযোগ হলে আমি ঘুরতে যাই। আমি তাদের এই ব্যাখ্যা পছন্দ হয় না, কি কি রাজনৈতিক কর্মসূচি গুলো। আমি তাদেরকে বলছি দেখেন, আমি ওই সময় আমাকে যখন অ্যাডমিশন করে, আমি তখন যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি বলছি দেখেন, আমি যদি কোনো প্রোগ্রাম হয়, ওখানে জরুরি স্বাস্থ্যসেবা হয়, অ্যাম্বুলেন্স থাকে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যারা প্রোগ্রামে আসে। আমার এছাড়া তো আর আমি একজন মানে আমার এই পদ পদবী হিসেবে এর থেকে বেশি তো আমার আর কিছু করার নেই। কিছুক্ষণ পরে দেখলাম যে আরো কয়েকজন সিভিল ড্রেসেরই, ওনারা পুলিশ কর্মকর্তাই হবেন নিশ্চয়ই, যেহেতু 9ম তলায় ওনাদের বিল্ডিং। আরো লোকজন আসলো, আসার পরে দেখি আবার গামছা নিয়ে আসতেছে, রোলার একটা ক্রিকেট স্ট্যাম্পের থেকেও একটু মোটা হবে এরকম একটা আরেকজন নিয়ে আসতেছিল, আর ফ্লোরের মধ্যে এরকম করে করে ইয়া দিচ্ছিল, সাউন্ড ক্রিয়েট করতেছিল, বাড়ি দিচ্ছিল। তো আবার গামছা বেঁধে আবার একটা রুমে নেওয়া হলো। এখন যখন আমাকে রুমে নেওয়া হয়েছে, তখন আমার পক্ষে আসলে আমি কোন রুমে নিচ্ছি এটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে আমাকে ওখানে, আমি যখন চোখ খোলার জন্য রিকোয়েস্ট করি আমাকে মারার পরে, তখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এডিশনাল এসপি তৎকালীন জুয়েল চাকমার রুম ছিল, ওনার নেম প্লেট ছিল এখানে। তো আমাকে রুমে নিয়ে যাওয়ার পরে খুব বাজে ভাবে গালি দিয়ে, আর জুয়েল চাকমা উনি আমাকে এই গালাগালি পুরো সময় উনি করলেন, কারণ ওনার অ্যাকসেন্ট অনুযায়ী আমার চোখ বাঁধা ছিল। বাট আমি পরবর্তীতে ওনার সাথে যেহেতু পরে আরো চোখ খোলার পরে জিজ্ঞাসাবাদ করছে, সেই জন্য আমি এটা জানি। এবং উনি যখন আমাকে গালাগালি শুরু করলেন, তখন পেছন দিক থেকে আমার এই সাইডে একটানা 15-16 হবে খুব জোরে জোরে আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল। তো আমি তো আসলে চলে যেতে হ্যান্ডকাপ করানো দেখতেছি না কোন দিক থেকে, আমার তো ফেরানোর সুযোগ ছিল না। তো এর সাথে সাথে আমার তাদের প্রশ্ন হচ্ছে যে আমার এখান থেকে এত ভালো রেজাল্ট করে কিভাবে, এত চান্স পায় কিভাবে। তো আমি তাদেরকে বললাম দেখেন, শুধু আমার প্রতিষ্ঠান না, তো অন্য আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমার থেকে বেশি চান্স পায়, তারা এগুলোতে সন্তুষ্ট না, এটাতে সন্তুষ্ট না। এগুলো বলি আমাকে আরো 2টা করে বাড়ি দেয়, একটা করে জোরে বাড়ি দেয়। 40-50 মিনিটের মতো আমাকে পিটানোর পরে আমি আসলে, আমার কোনো এনার্জি ছিল না, এবং একটা সময় যখন বাড়ি দিচ্ছিল আমি আসলে আমার কোনো মানে ফিলিং কাজ করতেছিল না, মানে ব্যথা লাগবে যে ব্যথা লাগতেছিল না, এই পুরো আমার এই বাটক থেকে শুরু করে থাই পুরাটা। তো পরে একসময় আমি ফ্লোরে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে গালাগালি করতেছে যে আমি নাকি ভং দোষী, অভিনয় করছি, কেস পড়া কেউ একজন
চোখ তখন বাঁধা, আমাকে পেটের মধ্যে লাথি লাগতেছে, বুকে লাথি লাগতেছে, যে দাঁড়া, তুই যদি পড়া শোয়া অবস্থায় থাকস তোকে আরো মারবো, তুই দাঁড়া। তো আমি খুব কষ্ট করে আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, আমার পা কাঁপতেছে, পাকে দাঁড়াতে পারছি না, আমার পা ভাব হয়ে যাচ্ছে। তো পরে আমি ওনাদের কাছে লিটারালি মাপ